নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ভাপা ইলিশ। সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নিচ্ছি। মাছটা হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেলে কালো জিরে দিয়ে দিলাম, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এবার এটার উপর অল্প হলুদ, এবারে অল্প জল দিয়ে দিচ্ছি। অল্প লবণ, এবারে ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। হালকা করে যেটা ভেজে রেখেছিলাম মাছটা দিয়ে দেবো। দু মিনিটের জন্য ওটা ঢেকে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, অল্প সর্ষে তেল, এবার এটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ইলিশ ভাপা রেডি। সহজ পদ্ধতিতে ইলিশ ভাপাটা এইভাবে করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আজকে বানাচ্ছি মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। প্রথমে আমি কড়াইতে অল্প জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে গেছে, এবার কচুগুলো একটু সিদ্ধ করে নেব। কচু শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি, এবার ঢাকা দিয়ে দেবো একটু। কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবারে 1 চামচ লেবু রস দিয়ে দিলাম। কোন সময় গলা চুলকায়, তার জন্য এই লেবু রসটা দিলাম। অনেক সময় হয় বর্ষাকালে কচু খেলে গলাটা একটু চুলকোয়, ওর জন্য এই লেবু রসটা দিলাম, আর গলাটা চুলকোবে না। এবার এটা পুরো জলটা ঝরিয়ে নেব। এবার কচু শাকের জলটা ঝরিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে লাল করে, তুলে নিই। এই তেলের মধ্যে অল্প কালো জিরে,
গ্রেট করা লঙ্কা আর রসুন, অল্প হলুদ গুঁড়ো, কচু শাকটা জল ঝরিয়ে রেখেছিলাম, একদম জল থাকবে না একটু, এবার দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কচু শাকটা রেডি হয়ে গেছে, একদম জল থাকবে না, এরকম শুকনো শুকনো কচু শাক রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে।